الأكرم الذي خلق الإنسان وكرمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يمتنانه بلسانه ولا بالقلم وقال تعالى في القرآن الكريم ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون وقال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة رواه أبو داود سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي উপস্থিত সম্মানিত হাজির উপস্থিত আছেন বাংলার দূর দূরান্ত থেকে আলেম ওলামা কেরাম এবং আমার পাশে শ্রদ্ধেয় হুজুর মাওলানা আব্দুল সামাদ মাদ্দাজিলুল আজিম হুজুরের নেক হায়াত দারাজ কামনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে এই আয়াতের শানে নুজুল আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানায় দেন লা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়া লা তাকুম আলা কবরি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে মুহাম্মদ, হে আমার নবী, হে আমার রাসূল, তুমি ওই সমস্ত মানুষদের কবরের পাশে যাবা না, ওই সমস্ত মানুষের কবরের পাশে যাবা না, তাদের জানাজা পড়াবা না, তাদের জন্য দোয়া করবা না। তারা বড় মুনাফিক, তারা বড় কাফের, তারা বড় ফাসিক, তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে খারাপ কথা বলে মন্তব্য করে। এই আয়াতের শানে নুজুল, এই আয়াত অবতীর্ণ হওয়ার কারণ কিছু আছে, প্রেক্ষাপট কিছু আছে। আমরা হয়তো জানি সবথেকে বড় মদিনার জামানায়, মক্কার জামানায় সবথেকে বড় মুনাফিকের নাম ছিল উবাই ইবনে সলুল অথবা আব্দুল্লাহ ইবনে উবাই। তিনি সবথেকে বড় মুনাফিক ছিলেন, সবথেকে বড় কাফের, সবথেকে বড় বেঈমান ছিলেন। তিনি কেমন মানুষ ছিলেন, তিনি কেমন মুনাফিক ছিলেন? আব্দুল্লাহ ইবনে উবাই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজও পড়তেন। আব্দুল্লাহ ইবনে উবাই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খানাও খেয়েছেন, ইফতারও করেছেন, রোজাও রাখছেন, তারাবিও করেছেন। কিন্তু কত বড় মুনাফিক, যুদ্ধের সময় 300 সাহাবীকে পালায় নিয়ে আসছে, ভাগায় নিয়ে আসছে এই মুনাফিকের লক্ষণের কারণে। এই মুনাফিক আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দেয়, হে মুহাম্মদ, তুমি উবাইদ যখন মারা যাবে তুমি তার জানাজা পড়বা না। আল্লাহ পাক রব্বুল আলামিন উবাইদকে ইন্তেকাল করে দিলেন। উবাইদের ছেলে আব্দুল্লাহ, তিনি ছিলেন মুসলমান, তিনি ছিলেন সাহাবী, তিনি ছিলেন ভালো মানুষ। আব্দুল্লাহ
রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পরে আব্দুল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার বাবা বড় মুনাফিক, বড় কাফির, বড় বেঈমান, বড় ফাসিক, বড় গুনাহগার। ইয়া রাসূলুল্লাহ, আমি এটাও জানি আমার বাবার মরণের পরে আযাব হবে, গজব হবে, আমার কবরে থাকতে পারবে না, টিকতে পারবে না। আপনি যেহেতু মায়ার নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু পৃথিবীর জন্য রহমতের নবী বানাই নাই, মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু পৃথিবীর জন্য বানাই নাই, আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন ফেরেশতাদের নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রহমতের নবী হিসেবে প্রেরণ করলেন, মায়ার নবী, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মুক্তির জন্য আল্লাহর সিজদায় পড়ে যাবেন। আল্লাহর সিজদায় পড়ে যাওয়ার পরে আল্লাহ তাআলাকে ডেকে বলবেন, রব্বে কারীম, আমার গুনাহগার উম্মতকে আপনি maaf করিয়া দেন, আমার গুনাহগার উম্মতকে আপনি maaf করিয়া দেন, আমার গুনাহগার উম্মতকে আপনি maaf করিয়া দেন। এই বলে কান্নাকাটি শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ, আমার দোস্ত তুমি মাথা তোলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা মুহাম্মদকে মাথা তোলার জন্য আদেশ করব, কিন্তু মুহাম্মদ নবী মাথা তুলবেন না। এমন মায়ের নবী, তিনি কিন্তু আমাদের জন্য কাঁদতেছেন, এখনো মদিনাতে শুয়ে শুয়ে কাঁদতেছেন, এখনো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়লে আমার বাবার নাম এবং আমার দাদার নাম, আমার নাম এবং আমার বাবার নাম সহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। এমন এক মায়ের নবী উবাই এমন বড় মুনাফিক ছিলেন, এত বড় কাফের বেঈমান ছিলেন। তারপর আব্দুল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার বাবা বড় খারাপ, বড় খারাপ। আপনি আপনার কামিজটা দিয়ে দেন, আপনি আপনার পাঞ্জাবি মোবারক দিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা মতো গায়ে থেকে পাঞ্জাবিটা দিয়ে দিলেন তাকে কাফনের বানানোর জন্য। শুধু গায়ের জামাটা খুলে দেয় নাই, তিনি আবদার করলেন, আব্দুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাবার জানাজা পড়াবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী, তার অন্তরে মায়া লেগে যায়, তার অন্তরে মায়া লেগে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার জন্য রেডি হয়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজার জন্য রেডি হলেন, পাশ থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনার পাঞ্জাবি মুবারক টেনে ধরছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুনাফিকের জানাজা আমি আপনাকে পড়াইতে দেব না। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার জানাজায় পড়বেন না, তার জানাজা পড়াবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, না না, এটা আমার ইখতিয়ার, আল্লাহ তাআলা আমাকে এখনো নিষেধ করে নাই। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিষেধ করবেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিষেধ করবেন না, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জানাজা পড়াবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে তার লাশের পাশে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, মুনাফিকের নামাজ, মুনাফিকের জানাজার নামাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াবেন। এমনি ভাবে যেমনি করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই আব্দুল্লাহ ইবনে উবাই তার জানাজা পড়ালেন। পড়ার পরে হাত তুলতেছেন, রব্বে কারীম, আপনি উবাইকে maaf করে দেন, বড় মুনাফিককে maaf করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নাযিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা
على قدري إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন হে মুহাম্মদ আপনি যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য একবার 70 বার দোয়া করেন আমি আল্লাহ তাআলা উবাইয়কে কখনো maaf করব না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মায়ের নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দিনের নবী রহমতের নবী তিনি বলতেছেন আল্লাহ পাক যদি আমাকে 70 বার দোয়া করার পরে যদি তিনাকে maaf না করে তাহলে আমি 70 বার বেশি দোয়া করব 71 বার দরকার হলে দোয়া করব তারপর উবাইদকে যেন আল্লাহ maaf করে দেয় আল্লাহ তাআলা বলছেন না না উবাইদকে maaf করা হবে না একবার কেন 70 বার কেন কিয়ামত পর্যন্ত যদি তার জন্য দোয়া করা হয় আমি আল্লাহ তাআলা উবাইদকে maaf করব না কারণ উবাইদ ছিল বিশ্বাসঘাতক এই উবাইদ ছিল প্রতারক এই উবাইদ ছিল বিশ্বাসঘাতক মুনাফিক একজন দুইজন সাহাবাকে পলাই নিয়ে আসে 300 জন সাহাবাকে যুদ্ধের ময়দান থেকে পলাই নিয়ে আসছে